তো প্রথমে আমি এই গোটা মশলাগুলো ভেজে নেবো একটু শুকনো। আমার মশলা ভাজা রেডি। এখানে দিয়ে দেব তেল, দিয়ে দেব বিনস, ভাত আমার এখানে রেডি। এবার দিয়ে দেবো গাজর, ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো কাজু কিশমিশ, লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা একটু ঘি দিয়ে দেবো, ঘিটা প্রথমেই দিতে ভুলে গেছিলাম আমি। অল্প একটু ঘি দেবো, দিয়ে দিলাম এখানে চিনি ভাতের সঙ্গে। লবণ দেবো না, লবণটা আমি ভাত করার সময় হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেব ভেজে রাখা গাজর, বিনস, এগুলো দিয়ে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস রেডি। তরকারির জন্য এখানে আলুগুলো ভেজে নেবো ভালো করে। আজকের বানাবো কাশ্মীরি আলুর দম। আলুগুলো ভেজে নিই, দিয়ে দেবো লবণ, হলুদ, ভালো করে নেড়ে নিলাম। এই আলুর দমটা ভালো করে ভেজে ভেজে তারপর এটাকে সিদ্ধ করতে হবে। এতে কোনো জল দেব না। এটা দম দিয়ে দমে দমে করতে হবে, মানে একদম জল ছাড়া। চাপা দিয়ে দিয়ে ভেজে নেব ভালো করে। আলু ভাজা হয়ে গেছে। এখানে আলুটা এবার তুলে নেব। এখানে নামিয়ে নিয়েছি আলু, তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দেবো ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এক হাতে ক্যামেরা ধরার এক হাতে হয় কাজ। দিয়ে দেবো কাজু, কিশমিশ, চালমগজ পাতা দিয়ে ভালো করে নিয়ে নেবো। করছেই না। দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে বন্ধুরা, প্লিজ একটু ম্যানেজ করে নিও। দিয়ে দেবো লবণ, একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে এটা কষিয়ে নেব। পরে মশলা আমার তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম চিনি। সুন্দর করে মশলাটা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু। তো দেখো বন্ধুরা, এখানে ফ্রাইড রাইস, এখানে চাটনি বসিয়েছি, আর এই যে আলুর দম, কাশ্মীরি আলুর দম। তো আমার রেডি। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানিও।